বাংলাদেশের সিদ্ধান্তে মাথা খারাপ হয়ে গেছে ভারতের গণমাধ্যমের। হায় হায়, প্রধানমন্ত্রী তারেক রহমান এটা কি সিদ্ধান্ত নিলেন? আর যে সিদ্ধান্ত নেওয়ার ফলে ভারতীয় গণমাধ্যমের মাথা খারাপ হয়ে গেছে। সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমান চীন সফর করেছেন, আর এই চীন সফরে ভারতের পরিবর্তে মোংলা বন্দরের দায়িত্ব দেওয়া হচ্ছে চায়নাকে। আর এই খবরেই মূলত ভারতীয় গণমাধ্যমের পুরাই মাথা খারাপ হয়ে গেছে। তারা কি কি শিরোনাম করতেছে জানেন? এই যে আমার পাশে একটি গণমাধ্যমের নিউজ কার্ড দেখতে পাচ্ছেন। এই গণমাধ্যমটির নাম হচ্ছে প্রতিদিন, মানে সংবাদ প্রতিদিন আর কি। তো এখানে সংবাদ প্রতিদিন, এখানে একটি নিউজ কার্ডে তারা হেডলাইন করেছে, খাল কেটে ড্রাগন আনলেন তারেক, বঙ্গোপসাগরের মোংলা বন্দরে চীনা আধিপত্যে সিঁদুরে মেঘ দেখছে দিল্লি। আপনারা সিঁদুরে মেঘ দেখেন অথবা আকাশে মেঘ দেখেন, সেটা আপনাদের নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। আমাদের বাংলাদেশের প্রয়োজনে, নিজেদের প্রয়োজনে আমরা প্রয়োজনে বন্দর জাপানকে দিব, আমরা প্রয়োজনে বন্দর চায়নাকে দেব। আবার যদি আমাদের মনে হয় আমাদের স্বার্থ ঠিক আছে, প্রয়োজনে ভাই ভারতকেও দিব। যদি আমাদের স্বার্থ ঠিক থাকে, আর স্বার্থ ঠিক না থাকলে আমরা কিন্তু ভারতকে দিব না। তো চায়না মোংলা বন্দরে আসা মানে কলকাতার খুব কাছাকাছি চলে আসা। মোংলা বন্দর আর কলকাতা কিন্তু খুবই কাছাকাছি, আপনারা যদি বাংলাদেশের ম্যাপটা দেখেন। এবং এখানেই মূলত ভারতের টেনশনের কারণ। যদিও তারা কিভাবে টেনশন করবে না করবে এটা একান্তই তাদের ব্যক্তিগত ব্যাপার। আমাদের স্বার্থ, বাংলাদেশের স্বার্থ, বাংলাদেশ যেখানে যেটা ভালো মনে করেছে সেটাই করেছে। কিন্তু ভারতীয় গণমাধ্যমের হেডলাইনটা দেখেন, খাল কেটে ড্রাগন আনলেন তারেক। মানে কি? আমরা তো সবসময় শুনেছি খাল কেটে কুমির আনা হয়, খাল কেটে আবার ড্রাগনও আসে। তারপর বলতেছে বঙ্গোপসাগরের মোংলা বন্দরে চীনা আধিপত্যে সিঁদুরে মেঘ দেখছে দিল্লি। আসলে এখানে সিঁদুরে মেঘ দেখার কিছুই নেই। ভারত তাদের মতো করে তাদের পররাষ্ট্রনীতি, দেশীয় স্বার্থগুলো সাজাবে। আমরা বাংলাদেশ, আমরা আমাদের মতো করে আমাদের দেশীয় স্বার্থগুলো সাজাবো। এখানে কথা ফাইনাল। আপনারা যতই মাথা খারাপ করে বিভিন্ন চটকদার হেডলাইন করেন না কেন, আমরা আসলে বাংলাদেশিরা এতে বিচলিত নই। আমাদের জন্য কোনটা ভালো, বাংলাদেশের জন্য কোনটা ভালো, সেটা বাংলাদেশের সরকার খুব ভালো বোঝে। এ বিষয়ে আপনারা নাক না গলালেও চলবে, আর নিজেদের নাক নিজেরা গলালে সেটা নিজেদের কাছেই থাকবে, এতে আমাদের কিচ্ছু আসবে যাবে না। কিন্তু দূর থেকে দেখলে আসলে এসব কর্মকাণ্ড দেখলে হাসি পায়। সত্যি কথা বলতে, আপনারা নিজেদের রাজ্য তথা কলকাতা, ভারতবর্ষের মানুষ বলে থাকে কলকাতার নাগরিক নাকি ভারতের তৃতীয় শ্রেণীর নাগরিক টাইপের মানুষ, অনেক কথা বলে থাকে। সো আপনারা নিজেদের জীবনমান উন্নয়ন কিভাবে করবেন, আপনারা নিজেদের উন্নয়ন কিভাবে করবেন সেদিকে ফোকাস করেন। আমরা বাংলাদেশের বাঙালিরা, আমরা ভাই বাংলাদেশিরা যেভাবে পারি নিজেদের উন্নয়ন নিজেরা করব। আমাদের যেটা ভালো হয় আমরা নিজেদের সিদ্ধান্ত নিজেরা নেব। আমাদের উন্নয়নের চিন্তা আমাদের। এটা নিয়ে আসলে সিঁদুরে মেঘ দেখা কিংবা এই চটকদার বিজ্ঞাপন, চটকদার শিরোনাম, এগুলোর আসলেই কোনো মানে দেখি না। আমরা প্রয়োজনে চায়নার সাথে বন্ধুত্ব করব, আমরা প্রয়োজনে জাপানের সাথে করব, আমরা প্রয়োজনে আমেরিকার সাথে করব, আমরা প্রয়োজনে সৌদির সাথে করব, কাতারের সাথে করব, বাহরাইনের সাথে করব, মালয়েশিয়ার সাথে করব, যার সাথে মনে চায়। আমাদের স্বার্থ অনুযায়ী যখন যে দেশকে মনে হবে আমাদের পাশে প্রয়োজন, আমরা তখন সেই দেশকেই নিজেদের আপন করে নেব। দ্যাটস ইট। নিজেদের স্বার্থ ভাই, নিজেদের কথা, এখানে অন্য কোনো কথা নেই। এটা বলতে পারবেন না যে বাংলাদেশ আসলে স্বার্থ বুঝে চলে। অবশ্যই বাংলাদেশ স্বার্থ বুঝবেই চলবে। নিজেদের স্বার্থ কে না বোঝে? নিজের স্বার্থ তো পাগলও বোঝে, তাই না? আমরা আমাদের স্বার্থ বুঝেই ভাই চলবো। এখন থেকে আর আমরা ওই বোকাটা নই, মাথার উপরে দাদা দাদা বলে হাত বুলিয়ে বলবেন তোমার জন্য যথেষ্ট হয়েছে। যথেষ্ট না, আমার যোগ্যতা, আমার টার্গেট আরও অনেক উপরে। সো আমি অনেক উপরে যেতে চাই, আমি অনেক বড় কিছু অ্যাচিভ করতে চাই, আপনাদের গণ্ডির মধ্যে থাকতে চাই না। আমি বলতে বাংলাদেশকে বোঝাচ্ছি আর কি। ভিউয়ার্স, মোংলা বন্দর চায়নাকে দিয়ে দেওয়ায় ভারতীয় গণমাধ্যমের মাথা খারাপ। এই বিষয়ে আপনাদের মতামত কি জানাতে পারেন, আপনার মতামত নিচের কমেন্ট বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।